চলুন জেনে নেই আজকের যুগান্তর পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। চালকসহ ২৬ লাশ উদ্ধার। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় চালকসহ ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। বাসডুবিতে আর কেউ নিখোঁজ নেই বলে নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর। বাসডুবির ঘটনায় টার্মিনাল চার্জ কর্মকর্তার অবহেলাকে দায়ী করেছেন বাসের সুপারভাইজার মনির হোসেন। উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে এবং জরুরি প্রয়োজনে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। জাতীয় নেতৃবৃন্দ সুখী ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। দিনভর রাজধানীসহ সারা দেশে বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দলের নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়েছে। ট্রাম্পের প্রস্তাবে তেহরানের কড়া জবাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ১৫টি শান্তি প্রস্তাবকে সরাসরি তৃতীয় প্রতারণা বলে আখ্যা দিয়েছে ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান এই প্রস্তাবের কড়া জবাব দিয়েছে। ইরান জানিয়েছে আলোচনার নামে ওয়াশিংটন মূলত দক্ষিণ ইরানে একটি বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিতে সময়ক্ষেপণ করছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের ওপর আগ্রাসন ও গুপ্তহত্যার নোংরা খেলা চিরতরে বন্ধ করতে হবে। ইরান আরও জানিয়েছে হরমুজ প্রণালীর ওপর তাদের সার্বভৌমত্ব একটি আইনি ও প্রাকৃতিক অধিকার। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়েছে সেই উদ্দেশ্যই মনে রাখতে হবে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে মুখরিত হল জাতীয় প্যারেড গ্রাউন্ড। ক্ষমতার দম্ভে বেপরোয়া, নেতৃত্ব দেন গুম খুনে। লেফটেন্যান্ট জেনারেল অব. শেখ মামুন খালেদ ১১ এবং আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দম্ভে বেপরোয়া ছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গুম খুনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফোনে আড়ি পাতা এবং একাধিক জঙ্গি নাটকের প্রবক্তা হিসেবেও তাকে অভিযুক্ত করা হয়। আয়নাঘরের রূপকার এই মামুন খালেদের বিরুদ্ধে রাজনীতিবিদদের ওপর নির্মম নির্যাতন এবং ব্যবসায়ীদের জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে। ডিজিএফআইয়ের ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসামিকে ছাড়া হতো না বলেও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। আরও ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার। সরাসরি ক্রয়নীতির আওতায় দুই কোম্পানির কাছ থেকে আরও ৩ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। হংকং ভিত্তিক প্রতিষ্ঠান এপি এনার্জি ১ লাখ টন এবং সিঙ্গাপুর ভিত্তিক সুপারস্টার গ্রুপ ২ লাখ টন ডিজেল সরবরাহ করবে। আন্তর্জাতিক বাজারের চেয়ে কিছুটা কম মূল্যে ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছে কোম্পানি দুটি। এর আগে ১২ই মার্চ সরকার ২০৬৪ কোটি টাকা মূল্যের ৩ লাখ টন পরিশোধিত তেল আমদানির অনুমতি দেয়। হরমুজ দিয়ে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলবে। ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালীতে বাংলাদেশসহ ৬টি বন্ধুরাষ্ট্রের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ইরানের দেওয়া এই অনুমতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ থাকার যে কথা বলা হয়েছে তা সঠিক নয় বলেও জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত। রয়টার্স এই খবর প্রকাশ করেছে। মাদকাসক্ত ও জুয়ারি পুলিশ চিহ্নিত করতে আইজিপির নির্দেশ। মাদক ও জুয়ায় আসক্ত পুলিশ সদস্যদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার এ বিষয়ে জারিকৃত এক চিঠিতে তিনি বেশ কিছু নির্দেশনা দেন। আইজিপি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কতিপয় পুলিশ সদস্যদের মাঝে আইনগতভাবে নিষিদ্ধ জুয়া খেলার প্রবণতা দেখা যাচ্ছে। জুয়া খেলা ও মাদক সেবনের ভিডিও মূল্যধারার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে।